চিচাকির দিকে আমাদের ট্রেন ছুটে চলছে। আশা রাখছি আমাদের ট্রেন এরকম স্পিডটাই রাখুক, তাহলে অন্তত কিছুটা হলেও আগে পৌঁছাতে পারবো। তো হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমাদের এখন বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, আজ আমরা এই রাম মন্দিরের গল্পের ইতি টানবো অযোধ্যা ধাম স্টেশন থেকে। তো আমাদের এখন রাতে ট্রেন রয়েছে 13152 জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা জম্মু থেকে আসছে আর যেটা কলকাতা স্টেশন অবধি যায়। তো বন্ধুরা, এই ট্রেন অলরেডি কিন্তু 1 ঘন্টা 11 মিনিট লেট করে রয়েছে। তো এখন ঘড়িতে বাজে 9:30। ট্রেন আসার কথা ছিল 8:51-তে, কিন্তু ট্রেন লেট। এবার দেখা যাক কতক্ষণে আসে। তো বলে রাখি, আমরা টোটাল 3 জন এসেছিলাম, তার মধ্যে আমার আর সুপমের অলরেডি স্লিপার ক্লাসের টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু আমাদের লাল্টু ভাইয়ের টিকিটটা পরে কাটতে হয়েছে তৎকালে। সেটা কিন্তু আমার স্লিপারে পাইনি, সেটা ওর টিকিটটা হচ্ছে 3rd এসিতে। এই আমরা দুজন যাবো স্লিপারে, আর ভাই একা কিন্তু যাবে 3rd এসিতে। তাই ট্রেনটার জন্য ওয়েট করা যাক। আর 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো এখানে দেখো বেশ বড় একটা ব্যানার টাঙিয়েছে, যেখানে সবাই এরকম দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে। আর স্টেশনটাকে একবার সাজিয়েছে, কি দারুণ সাজিয়েছে। এটা যে এত বড় একটা স্টেশন, এটাকে সুন্দর করে সাজিয়েছে। এটা যদি কেউ তোমরা ফার্স্ট টাইম আসো, তাহলে তোমরা এটাকে ভুল করে কিন্তু এয়ারপোর্টও ভাবতে পারো। দারুণ সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর কাছের রুম করে ওয়েটিং রুম বানিয়েছে। দেখো, রাম মন্দিরের জন্যই কিন্তু এই স্টেশনকে নতুন করে সাজানো হয়েছে এবং অ্যাড করা হয়েছে নতুন নতুন অনেক কিছু, যার মধ্যে বিভিন্ন রকম ফুড কোর্ট এবং ফার্স্ট এডের ব্যবস্থা কিন্তু রয়েছে। ফার্স্ট এড রুম ইন ফ্রন্ট কেয়ার। তো এখন বন্ধুরা ঘড়িতে বাজে তোমার 10:10। আমাদের ট্রেন 10:10-এই ঢোকানোর কথা, তবে অ্যাপসে দেখাচ্ছে যে ট্রেন নাকি এখন 9 কিলোমিটার বাকি অযোধ্যাধামে আসতে। তো অলরেডি ট্রেনটা 2 ঘন্টা লেট করেই বসে আছে। আশা করি রাস্তাতে আরও লেট করবে। হ্যাঁ, এটাই জম্মু তাওয়াইতে হয় খুব সাধারণত। তো এখন আপাতত ট্রেনের জন্য ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। এখানে থাকার জায়গাও প্রচুর, শেড রয়েছে, সাথে হচ্ছে আমি একা নেই, আমার সাথে এখন প্রচুর লোক রয়েছে। অযোধ্যা ধামে যে কজন এসেছিল তার মধ্যে ম্যাক্সিমাম লোক দেখতে পাচ্ছি আমি স্টেশনে শুয়ে রয়েছে। তারা ট্রেন ধরবে বলেই শুয়ে রয়েছে। কিন্তু এখানে ব্যবস্থা কিন্তু অনেক ভালো, অনেক বেটার, প্রচুর স্পেস করেছে, আর ভবিষ্যতে হয়তো আরও স্পেস করবে। তো আপাতত ট্রেনটা না আসলে তো কিছু করাই যাচ্ছে না। কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই রাম মন্দিরে আসার জন্য কিন্তু ভক্তদের অনেক রকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যার মধ্যে এই আস্থা ট্রেনটি হলো অন্যতম। এই আস্থা ট্রেন একটা খুবই সুব্যবস্থা এবং ভবিষ্যতে এর অগ্রসর আরও হবে। তো বন্ধুরা, এই যে আস্থা ট্রেনটা রয়েছে, এই ট্রেনটা কিন্তু স্পেশাল বেরিয়েছে। আমাদের হাওড়াতেও অ্যাড দেখেছি যে বাইরের অ্যাড রয়েছে, কিন্তু এখনও অবধি হাওড়া থেকে চালু হয়নি। এই ট্রেনের স্পেশাল একটা ফেসিলিটি হলো, এটা শুধুমাত্র অযোধ্যা ধাম আসার জন্যই এই ট্রেনটা। এখানে তুমি সব রকম সুবিধা পাবে। তোমার যে কদিন আসতে আর যেতে টাইম লাগবে, তোমার খাওয়া দাওয়া, থাকার জায়গা সমস্ত এরা করে দেবে। এমনকি তোমাদেরকে নিয়ে
এরা মন্দির দর্শনও করিয়ে দেবে, করিয়ে আবার তোমাদেরকে ট্রেনে উঠিয়ে দুবেলার খাবার দিয়ে 3 বেলার খাবার দিয়ে তোমাকে তোমার গন্তব্যস্থলে নামিয়ে দেবে। এটা খুবই একটা ভালো ট্রেন করেছে। যারা দর্শন করতে চায় রাম মন্দির তারা কিন্তু এটাতে আসতে পারে খুবই অল্প খরচের মধ্যে, আর খুবই ভালো ব্যবস্থা। কারণ আমরা যখন ট্রেনে দাঁড়িয়েছিলাম, মানে লাইনে দাঁড়িয়েছিলাম রাম মন্দিরে, তখন কিন্তু আগে আস্থা যারা রয়েছে তাদের গলায় আই কার্ড ছিল, আস্থা ট্রেন স্পেশাল ট্রেন বলে, তাদেরকে কিন্তু আগে যেতে দিচ্ছিল, আমরা কিন্তু লাইনে দাঁড়াতে হয়েছিল। তো একটা স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে সরকার পক্ষ থেকে। আশা করি আমাদের কলকাতা থেকেও এটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, আর সুবিধাটা আমাদের সবাই পাবে। তো This is 48 এদিকে পড়বে। ও চল হবে না। चालू नहीं है, चालू डब्बा नहीं है भाई, ऐसे कैसे? তো আমরা উঠে গেছি আমাদের সিটে। আমাদের দুটোই আপার পড়েছে, একটা সাইড আপার একটা আপার। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আড়াইদাম থেকে প্রচুর এমনি লোক উঠেছে, কি বলবো, জেনারেল টিকিটে সব এই স্লিপারকেও একেবারে জেনারেল বানিয়ে দিয়েছে। তো যাই হোক আমরা আমাদের সিট পেয়ে গেছি, অন্যজন শুয়েছিল তাদেরকে নামিয়ে আমরা আমাদের সিট পেয়ে গেছি। তো আপাতত এখন আর কোথাও যাওয়ার জায়গা নেই, একদম একটা সিটে 4-5 জন করে বসে রয়েছে। তো দেখা হচ্ছে আবার সকালবেলায়। এখন আপাতত কিচ্ছু করবো না, এখানে চুপচাপ বসবো। দেখা হচ্ছে সকালবেলায়। চলো বন্ধু। গুড মর্নিং বন্ধুরা, এখন আমাদের ট্রেন রয়েছে গয়াতে। ঘড়িতে বাজে 9:45। আমাদের ট্রেন যে সময় থেকে 2 ঘন্টা লেট চলছে। আর নর্মালি জেনারেল বগি সব লোকরা উঠে পড়ে একটা চারিদিকে জায়গা দখল করে রেখেছিল, এমনকি নিচে হাঁটা পর্যন্ত যাচ্ছিল না। তো গয়াতে এসে সেটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। ট্রেন 2 ঘন্টা লেট। যখন ট্রেন ঝাড়খণ্ড বিহার থেকে পাস করে তখন কিন্তু বাইরের দৃশ্য সত্যি একটা দারুণ হয়ে যায়। তখন কিন্তু রাতের বেলা ছিল, তার জন্য এই সমস্ত কিছুই দেখতে পারিনি। কিন্তু এখন যখন দিনের বেলাতে এগুলো পাস করছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ট্রেনের স্পিড এখন মোটামুটি 100-112 এরকমই চলছে। আর আমরা আমাদের সময়সীমা থেকে 2 ঘন্টা 30 মিনিট লেটে চলছি। মানে আমাদের কলকাতায় ঢোকার কথা ছিল তোমার 3:30, সেটা এখন গিয়ে মোটামুটি 5টা থেকে 5:30টার সময় নেওয়া হবে। তো হ্যাঁ, আমার কিছু তুমি বলোই না।
তো বন্ধুরা এখন আমাদের ট্রেন জম্মু তাওয়াই থেকে 1648 কিলোমিটার জার্নি পার করে এখন দাঁড়িয়ে আছে হাজারিবাগ জংশনে। তো এখানে স্টপেজ মাত্র 2 মিনিটে, আর আমাদের ট্রেন নিজের সময়সীমা থেকে এখনও 2 ঘন্টা 26 মিনিট লেট করে চলছে। এর পরের স্টেশন হচ্ছে চিচাকি। এর পরের স্টেশনে এর দূরত্ব এখান থেকে মাত্র 10 কিলোমিটার। চিচাকির দিকে আমাদের ট্রেন ছুটে চলছে, এখনো স্পিড মোটামুটি যথেষ্ট রয়েছে। তো চলো যাওয়া যাক চিচাকি। আশা রাখছি আমাদের ট্রেন এরকম স্পিডটাই রাখুক, তাহলে অন্তত কিছুটা হলেও আগে পৌঁছাতে পারবো। এইরকম স্পিডটা ধরে রাখলে হয়তো কিছুটা টাইম মেকআপ হবে, পুরোটা হয়তো হবে না, কিন্তু কিছুটা টাইম অন্তত মেকআপ হবে। বেশ লাগছে কিন্তু এখানে দাঁড়িয়ে। आदमी है यार, आदमी है, अभी आ रहा है। हाँ कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1315 जम्मू तवी कोलकाता एक्सप्रेस। আমরা এখন দাঁড়িয়ে আছি পরেশনাথে। এখানের পরের স্টপেজ হচ্ছে গোমুখ, যার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস গোমুখ স্টেশন। তো এখান থেকে সেটার দূরত্ব 20 থেকে 25 কিলোমিটার। তো চলো ওখানে গোমুখে একবার নামবো, চলো। তো বন্ধুরা ছেড়ে দিল আমাদের ট্রেন পরেশনাথ থেকে। এর পরের স্টেশন কিন্তু তোমার গোমুখ, যার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। তো সেখানে আমরা নামবো।
বন্ধুরা অলরেডি 1723 কিলোমিটার জার্নি পার করে আমাদের জম্মুতা ভাই এখন দাঁড়িয়ে আছে ধানবাদ স্টেশনে। তো এখানে স্টপেজ মাত্র 5 মিনিট। তো এখান থেকে নেক্সট স্টপেজ কুমারডুবি। অলমোস্ট আমরা অনেকটা রাস্তা জার্নি পার করে চলে এসেছি। এবার দেখা যাক যে তোমার বেঙ্গলে ঢুকে ট্রেনটা লেট করে কিনা, কিংবা নিজের সময় থেকে কিছুটা মেকআপ করে কিনা। তো এখানে 5 মিনিট স্টেশন স্টপেজ। তো যদি তোমরা কেউ খাবার টাবার কিছু নিতে চাও তো নিতে পারো এখান থেকে। প্যান্ট্রিকার রয়েছে ট্রেনেতে, তবুও যদি তোমরা এখানে নিতে চাও খাবার আলাদা করে তোমরা নিতেই পারো। আমি কিন্তু দেখলাম অনেক কিছু এখানে কিন্তু তেমন খাবার টাবার কিছু নেই, এই সামান্য কিছু ধরে রাখো যেমন চিপস, কোল্ড ড্রিঙ্কস এই রয়েছে। তো তুমি প্যান্ট্রি খাবার থেকেও নিতে পারো, কিংবা সামনে কোনো স্টপেজ থেকেও তুমি কিন্তু খাবার নিতেই পারো। একটা গরিবকে আমি দান করলাম, দেখো গরিব মানুষ সকাল থেকে কেমনভাবে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। গরিব মানুষ। দাদা এটা খেয়ে নেবেন, হ্যাঁ দাদা এটা খেয়ে জলও খেয়ে নেবেন। আর কে ব্লগ হাতে ক্যামেরা আছে, মাইক্রোফোন আছে, হাতে ক্যামেরা আছে, মাইক্রোফোন সব কিছু আছে আপনার। তো বন্ধুরা ছেড়ে দিল কিন্তু আমাদের ট্রেন ধানবাদ প্ল্যাটফর্ম থেকে। এবার আমাদের ট্রেন আস্তে আস্তে এগাচ্ছে কুমারডুবির দিকে। তো এখান থেকে বেশ কিছু কিলোমিটার। তো ট্রেন মোটামুটি আস্তে আস্তেই যাচ্ছে, খুব একটা স্পিড তুলছে না, যেহেতু এটা সেমি স্পিড ট্রেন সেহেতু এটা বেশি স্পিড তোলে না। খুব মাঝে সাঝে যখন খুব বড় গ্যাপ থাকে তখন ওই 100 কি 110 এই তোলে। এছাড়া কিন্তু এই ট্রেন বেশি স্পিডে চলে না, মোটামুটি নর্মাল স্পিডেই যায়, তার জন্য ট্রেনটা হয়তো এতটা লেট করে। তো চলো কুমারডুবির দিকে যাওয়া যাক, চলো। ছেড়ে দিল কিন্তু কুমারডুবি স্টেশন। আর এখান থেকে কিন্তু আমাদের বেঙ্গল চালু হয়ে যাচ্ছে, তার মানে আমরা অলরেডি বাংলার মধ্যে এন্টার করে ফেলেছি।
ওইদিকে দিয়েছে। হ্যাঁ আপনি এদিকে নামবেন? তো আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে আসানসোলে। অলরেডি আমরা 1787 কিলোমিটার জার্নি পার করে ফেলেছি। তো এরপরে কিন্তু আমাদের এখানে মাত্র 5 মিনিটের স্টপেজ, এখান থেকে ট্রেন ছাড়বে আর সোজা গিয়ে দাঁড়াবে কিন্তু রানীগঞ্জে। তো আসানসোল রানীগঞ্জ বেশি দূরত্ব নয়। তো এখানে তোমার নেমে আর কিছু করার নেই, স্টেশন তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। তো চলো ট্রেনে উঠে যাওয়া যাক রানীগঞ্জের দিকে। তো এই দেখো এখানে কিন্তু জল ফিল হচ্ছে, আসানসোল থেকে জল ফিল করছে। এদিকে কামরাগুলোতে হয়েছিল, ওইদিকে কিন্তু কোনোরকম এখন জল ফিল করেনি, জাস্ট এদিকে জল ফিল করছে।
অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 13105 শ্যামবাগ বালিয়া এক্সপ্রেস তো বন্ধুরা 1948 কিলোমিটার অলরেডি আমাদের পার হয়ে গেছে ট্রেনের। তো এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে কামারকুণ্ডু স্টেশনে। এখান থেকে কলকাতায় থেকে মাত্র দুটো স্টপেজই রয়েছে, দক্ষিণেশ্বর আর কলকাতা স্টেশন। তো আমি কিন্তু কলকাতা স্টেশনে যাব না, আমি দক্ষিণেশ্বরেই নেমে যাব। সুপম হয়তো কলকাতা স্টেশনে যাবে, তো আমি দক্ষিণেশ্বরেই নেমে যাব। আমাদের ট্রেন কিন্তু এখনও 2 ঘন্টা 26 মিনিট লেট চলছে, আর আশা করি এই টাইমেই ঢোকাবে, 2 ঘন্টা 26 মিনিট লেট করে ঢোকাবে। এখন বাজে বিকেল 4:40। তো ব্যাস আর বেশি দেরি নেই, এখান থেকে আর কোথাও না, জাস্ট গিয়ে সোজা গিয়ে দাঁড়াবে দক্ষিণেশ্বর। আমরা দক্ষিণেশ্বরে নেমে যাবো। আর অলরেডি কিন্তু আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। তো এই দেখো কামারকুণ্ডু স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। জি আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা এখন টাটা বাই বাই করার সময় এসে গেছে ট্রেনটাকে। আমরা নেমে পড়েছি দক্ষিণেশ্বর স্টেশনে। আমি নেমে পড়েছি, কারণ সুপম আর লালটু দুজনে মিলেই চলে যাবে ওরা কলকাতা স্টেশনে, ওদের ওখানে কাজ রয়েছে। আমি এখানে নেমে পড়লাম, আমার এখান থেকে সুবিধা হয় পাইতে যাওয়ার।
তো বন্ধুরা চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, একটা নতুন গল্প নিয়ে, নতুন জায়গা নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।